আপনারা দেখুন, এই চিত্রটি হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের লালগড়, যেখানে আপনারা সবাই নাম শুনেছেন। সেই লালগড় থানা অন্তর্গত লালগড় ব্রিজের উপরে যে সিভিক পুলিশ এবং কিছু নিচু তলার পুলিশরা সেই লালগড় ব্রিজের উপরে ঝাঁট দিয়ে ঝাড়ু মেরে পরিষ্কার করছে। কেন পরিষ্কার করছে? যে পুলিশের কথা অনুযায়ী ওই ব্রিজটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা ঝাঁট দিয়ে সেই বালিকে বা সেই নোংরাকে তারা পরিষ্কার করছে। পুলিশ যদি রাস্তা পরিষ্কার করে তাহলে পঞ্চায়েত এবং ব্লকের কাজটা কি? প্রশ্নটা পুলিশ প্রশাসনকে আপনারা এটা সঠিক জবাব দিবেন। এবং আমি সাধারণ মানুষকে অবগত করানোর জন্য বলছি যে ব্রিজের উপরে এই সিভিক পুলিশ এবং কিছু নিচুতলার পুলিশরা যে ঝাড়ু দিচ্ছে বা ঝাঁট দিচ্ছে, তার নিচ দিয়ে বয়ে গেছে কংসাবতী নদী। আর সেই কংসাবতী নদী থেকে প্রচুর পরিমাণে বালি উঠে, আজকে ডেট পর্যন্ত বালি উঠছে, জেসিবির মাধ্যমে ট্রাকে ট্রাকে যাচ্ছে এবং সেই বালি খাদানের মালিক অধিকাংশ তৃণমূলের। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে এটা যে যত তৃণমূলের নেতা বা যে খাদান মালিকরা আছে তারা বালি তুলছে, রাস্তা অপরিষ্কার করছে, রাস্তায় বিভিন্ন রকমভাবে দুর্ঘটনা ঘটছে, তার দায় কি খাদান মালিকরা নয়? এবং একটি কথা আমরা সচরাচর শুনে থাকি যে বড় মাছ ছোট মাছকে খেয়ে থাকে। কেন আমি এই কথাটা বলছি? আমি সিভিক পুলিশে কাজ করতাম, আর গ্রামাঞ্চলের সিভিক পুলিশদের অবস্থা খুব দুরাবস্থা। কেন বলছি এই কথাটা? আমি সিভিক পুলিশের কাজ করতাম ঝাড়গ্রাম রেলওয়ের জিআরপিতে, আর সেই জিআরপিতে আমরা টাউনে থাকতাম বলে আমাদের ফেটিক করতে হতো পুলিশ ব্যারাকের ভেতরে। কিন্তু গ্রামাঞ্চল থেকে যেসব সিভিকরা আসতো তাদেরকে কি করাতো? ড্রেন পরিষ্কার করাতো, তাদের পায়খানার পেন পরিষ্কার করাতো, তাদেরকে যত নোংরা কাজ করানো যেত সেইভাবে করাতো। এবং এই যে লালগড় থানাতে যে ঘটনাটা ঘটেছে গত পরশুদিন, এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমার কথা মিথ্যে নয়। কেননা আমি ওই ঘটনার প্রত্যক্ষদর্শী। আজকে সিভিক পুলিশের ড্রেস আছে, যখন সিভিক পুলিশের ড্রেস ছিল না তখন আমি 2 মাস 3 মাস আমি কাজ করেছিলাম। আর তাই আমি আজকে বলছি এই ঘটনাগুলা দীর্ঘদিন যাবৎ সিভিক পুলিশের উপরে অত্যাচার হয়ে আসছে। আর তাই সিভিক পুলিশ এবং সিভিক পুলিশের পরিবার তথা পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই যে আপনারা এই ভাতা দেওয়া সরকারকে রাখতে চান না উপরে ফেলতে চান। আর তাই নিজেদের বাচ্চাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এদেরকে ইতি করুন, এদের এই তৃণমূলের সরকারকে ইতি করুন, না হয় নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর অন্য কিছু নেই। তাই সচেতন হন, সজাগ হন, ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রবাদী সরকারকে এই রাজ্যে প্রতিস্থাপন করুন। নমস্কার।